বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরেকটি ভিডিও ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আমরা আলোচনা করছি নৃগোষ্ঠী সম্পর্কে এবং আমরা প্রায় নৃগোষ্ঠীদের যত প্রকারভেদগুলো রয়েছে তাদের সার্বিক আলোচনাই প্রায় শেষ পর্যায়ে। এবং আজকে বলা যায় যে এই বাংলাদেশে যে সমস্ত নৃগোষ্ঠী সম্প্রদায় রয়েছে তাদের যে জীবনধারা এতদিন ধরে আলোচনা করলাম, তার শেষ প্রান্তে আমরা মারমা নৃগোষ্ঠীদের জীবনধারা সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিও চিত্রটি দেখো। চারদিকে সমুদ্র সবুজ পাহাড় ঘেরা এই গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী। স্বচ্ছ জলের এই নদীর সাথে গ্রামটির মারমা জনগোষ্ঠীর সম্পর্ক জীবন ও জীবিকার। কেউ নদীতে মাছ ধরে, কেউ বা পাহাড়ে জুম চাষ করেই সচল রাখেন সংসারের চাকা। মারমাদের ব্যতিক্রমী জীবনের অজানা গল্প তুলে ধরতেই আজ আমি হাজির হয়েছি এই পাহাড়ি জনপদে। ভরা পূর্ণিমার রাত পেরিয়ে বান্দরবানের পাহাড়ি জনপদে এসেছে মোহনীয় এক নতুন সকাল। ঘুম থেকে উঠে ইকোসেন্স রিসোর্টের কটেজের বারান্দায় বসে উপভোগ করছি নীরবতার কোলাহল। সকালের দিকে রেস্টুরেন্টে এসে যে বুকিং দিলে আমার ভীষণ লাপাতে স্পেস আর এই সুন্দর করে দেয়। আর এখানে মজা করে এবার ভালো লাগে। তাহলে আমরা গোসল সারতে চাই। ছেলে নীতিকা, কেমন আছো? নীতিকা ভালো? এর কারণে গাড়িতে এই প্রথম উঠছি বান্দরবানের চাঁদের গাড়ি। পাহাড়ি রাস্তায় ঘুরবো। এখানকার সবকিছুই আমার আর সুরভির কাছে একেবারেই নতুন। তাই এই পাহাড়ি পথে চলতে চলতে চারপাশটা দেখে নিচ্ছি ভালোভাবে। ও দেখুন কি আঁকা বাঁকা পথ, দারুণ। এই যে জুম চাষ করা হয়েছে, কলার বাগান দেখতে পাচ্ছি। আর এদিক দেখুন আঁকা বাঁকা পথটি উপরের দিকে উঠে গেছে। এখানে একটি গরু দেখছি পাহাড়ের ঢালে ঘাস খাচ্ছে। সব মিলিয়ে কি যে দারুণ লাগছে এই পথটা, অসাধারণ। দেখতেই সুন্দর লাগছে আমগুলো। কি আম এটা? বার্মিজ আম। বার্মিজ নাম কি আমের? এটা রাঙ্গুয়াই। কি হয় আম দিয়ে? আম দিয়ে আচার হয়। আচারের জন্য? আবার যখন পাকে তখন পাকা অবস্থায় মিষ্টি সুস্বাদু খাইতে পারবে। কত করে কেজি এখন? এখন কেজি আপনার 25 টাকা করে। 25 টাকা কেজি? হ্যাঁ। রাঙ্গুয়াই আম বলা হচ্ছে এটি। এক একটি গাছ টাকা কেজি। মারমাদের ঘর দেখুন, খুব সুন্দর। সত্যি এখানকার পাহাড়িদের বাড়ি ঘরগুলো খুব সুন্দর লাগছে। একসাথে এত তখন এসেছি এই পার্বত সুন্দর। এখানে এসে শেষ হয়ে গেল। দেখুন কাদেরকে দেখায় হেঁটে যেতে হবে। যা আনারসের, ও এত আনারস ধরে আছে দেখুন, কি সুন্দর এক। দেখুন খুব অল্প সময়ের মধ্যে মনে এগুলো আমার মনে হয়, কিন্তু হয়নি। বন্ধুরা এই যে ফলগুলো দেখছেন কাজু বাদামের উপরে, নিচের উপরে এই ফলগুলো কিন্তু যেহেতু যে নিচের যে কাজুর অংশটা এটাতে কামড় না লাগে, অনেক নাকি আঠা। দেখি উপরের অংশটাই খেয়ে দেখতে চাই। সন্তান জায়গাগুলো এখনো অনেকটাই আনটাচড রয়েছে। এসব জায়গায় নাকি পর্যটকরা আসেন না বললেই চলে। এই কারণেই এই জায়গাটি দেখার ব্যাপারে মুহূর্তে দূরে দেখুন
পাচ্ছেন গ্রামীণ পথ পেয়ে গেলাম পাহাড়ি এই পথে আসতে আসতে সত্যি মন জোড়ায় চোখ জোড়ায়। এই যে দেখুন গরু চড়ছে একটা গ্রাম একটি দোকানের সামনে মানে এটা হচ্ছে শুনিনি এটাও কি অসাধারণ। এই যে ধান ক্ষেত রয়েছে একেবারে সেমি মারমা, তাই তো? ঘরের ভিতরে ওসেমির মা দোল খাওয়াচ্ছেন ছোট্ট শিশু সন্তানকে, আর তার বাবা শুয়ে থেকে বিশ্রাম নিচ্ছেন। এদিকে নিলয় এক মারমা দিদার সাথে মাথা লুকাচ্ছে। ছোট্ট একটি বাড়ি, অথচ কত সুন্দর, কি অদ্ভুত। এই খুব কম টাকায় নির্মিত বাঁশ কাঠ দিয়েও যে একটি সুন্দর বাড়ি তৈরি করা যায়, এখানে এলে তারই নিদর্শন দেখতে পাওয়া যায়। দেখুন সরিষা মনে হয়, কি সরিষা না কাউন মনে হয় শুকানো হচ্ছে, এটা তারা আপনার না কাউন শুকাচ্ছেন তারা। বাড়ি গ্লাস নেই। আপনার নাম কি? হ্যাঁ, এটা এই তামাক এটার সাথে কি আছে? শুধুই তামাক? খাইলে ঘুম ভালো হয়। তো মারমাপাড়া গ্রামের শেষ প্রান্তে চলে এলাম আমরা। কত বয়স হলো? হ্যাঁ 80। শরীর কেমন আছে এখন? ভালো? কি করতেন আপনি? কিছুই করেন না? বুঝেন আর গ্রামের বাড়ি কি 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 ইনি বলছেন আমার বউ ফর্সা আর আমি হচ্ছে কালো। সুরভিকে দেখার পরে বলছে খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। এখানে ঝামেলা নাই, ঝামেলা নাই। দেখে ঠিক আছে, তারা সম্ভবত এগুলো প্রস্তুত করে যিনি মালিক তাকে এগুলা তারা দিয়ে আসবেন। একটা তেঁতুল দেবে আমাদেরকে? সুরভিকে দিচ্ছে নীতিকা আর সুরভিটাও একটা সুরভি নেবে চাই। এখানকার তেঁতুলগুলো খুবই সুমিষ্ট। এখানে যেদিন এসেছি প্রথম সেদিনই আমাদের তেঁতুলের জুস দেওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম সাথে চিনি দেওয়া হয়েছে কিনা, বলছে না এখানকার তেঁতুলই খুব মিষ্টি। তো আমি খেয়ে দেখি আসলে এখানকার তেঁতুল কতটা মিষ্টি, আর ওই যে ওই গাছের তেঁতুল। কিন্তু এটা দিয়ে কি করেন আপনি? দিয়ে কাজ করে গাছ বাজগুলো এখন খেতে এই যে দেখুন একটি শিশু মুখ বের করে দিয়েছে তার এই যে চাটাই দিয়ে তৈরি বাড়ির ছোট্ট একটি জানালা। ছোট্ট একটি জানালা বলা যায় কিনা জানি না, শুধু বাতাস ঢুকবে হয়তো। এখানে দেখুন ছোট্ট শিশুটি আমাদেরকে দেখছে মুখ বের করিয়ে। যে একজন মা এভাবে, এই মা কিন্তু ঘুমিয়ে যেত। তার ঘুমের চেয়ে তার বিশ্রামের চেয়ে অনেক জরুরি। পৃথিবীর সব জায়গায় কিন্তু মায়ের স্বরূপ একই। মায়ের কাছে সন্তানের মূল্য একই রকম অমূল্য। সন্তানের সুখী হচ্ছে সব সময় মায়ের সুখ। কত সুন্দর করে তামাকের এই পাতাগুলো তারা শুকাচ্ছেন। দেখুন বাঁশের মাচায় এই পাতাগুলো শুকিয়ে তারপর কিন্তু তারা বাজারে নিয়ে যাবেন বিক্রির জন্য। দেখুন কত তামাক পাতা প্রায় শুকিয়ে গেছে। এগুলো অনেক এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, একেবারেই কাঁচা দেখতে পাচ্ছি। এগুলো ধীরে ধীরে রোদে শুকিয়ে যাবে। প্রকৃতিতে জন্ম, আবার প্রকৃতি জীবিকার প্রয়োজনে মানুষকে এগুলো শুকিয়ে দেয় রোদ দিয়ে, আবার প্রকৃতি মাঠ ভিজিয়ে দেয়। বিভিন্ন ধরনের শিমের আবার দেখতে পাচ্ছি। এর সাথে আমার বাবা মাকে ডেকে এখানে গাড়ি রেখে এনেছো। অনেক ভালোবাসাটা ছোট্ট শিশুর হাতে এই যে আমগুলো
আমাদের জন্য ভালোবেসে নিয়ে এসেছে যে আমরা খাবো। বান্দরবানের সাঙ্গু তথা শঙ্খ তীরবর্তী জনপদের মানুষের 90% মারমা। জীবন জীবিকা সহ দৈনন্দিন কাজে এরা নদীটির উপর নির্ভরশীল। এই নদীতে মাছ ধরেই জীবন চলে অনেক মারমা পরিবারের। তাহলে মোটামুটি তোমরা ছোট্ট একটি ভিডিও দেখলে মারমা সমাজের যে জীবনযাত্রা। তো মারমা সমাজের জীবনযাত্রায় আমরা এটা কোথায় গিয়েছিলাম? বান্দরবন। তো বান্দরবনে এদের বসবাস, ওরা দেখতে কেমন সেটা আমরা দেখলাম, ওদের জীবনযাত্রা প্রণালীটা দেখলাম, ওদের খাদ্যগুলো দেখলাম, ওদের অর্থনীতি কি। অর্থনীতি মূলত হ্যাঁ কৃষি নির্ভর, কিন্তু পাশাপাশি তারা তামাকটাও তো কৃষির মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, চাষ করতে হয়। তো এটা, তারপরে ওদের বাড়িঘর দুয়ারের যে ধরন সেগুলো কিন্তু বাঁশ দ্বারা নির্মিত, বাঁশ দিয়ে নির্মিত এবং মাচার উপরে এদের বসবাস আর কি। তো মোটামুটি আমরা সংক্ষিপ্তভাবে এদের জীবনযাত্রার চিত্র দেখলাম। তো আমার মনে হয় এই নৃগোষ্ঠীর যে জীবনযাত্রা প্রণালী, এসব নিয়ে আর ক্লাসের খুব বেশি প্রয়োজন পড়বে না, কারণ অনেক ক্লাসগুলো আমরা করেছি। তোমরা যারা ক্লাস করেছো তারা উপকৃত হয়েছে আশা করি। আর যারা ক্লাস করতে পারো নাই তারা বই পড়ে নেবে, এই আশাবাদ রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।